আবহাওয়ার খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী দীপু নূরের কাছে। দীপু, আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। জি রক্তিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ 25 জুলাই 2026 আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য মতে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় কিন্তু বড় ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়, যেখানে কিনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সময় কিছুটা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই মুহূর্তে ঢাকা সহ কয়েকটি জেলার তাপমাত্রার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি ঢাকাতে রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। ঠিক তার বিপরীতে কুমিল্লাতে দেখতে পাচ্ছি তুলনামূলক কিছুটা কম রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। ফেনীতেও একই তাপমাত্রা রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস। তবে বন্দরনগরী চট্টগ্রাম এলাকাগুলোতে, চট্টগ্রাম, মিরসরাই, খাগড়াছড়িতে দেখতে পাচ্ছি আমরা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া গুরুত্বপূর্ণ কিছু তথ্য মতে গত 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় হচ্ছে তেঁতুলিয়াতে, যা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস। বিপরীতে সর্বনিম্ন তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছে কিন্তু নারায়ণগঞ্জে, যা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত 24 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়াতে, যা ছিল 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া আগামী 24 ঘন্টায় ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশের আকাশের ন্যায় ঢাকার আকাশও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশের ন্যায় ঢাকাতে তেমন একটি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস। এছাড়া আরও কিছু যদি তথ্য জানিয়ে রাখি, তাহলে সমুদ্র বন্দর নগরী মোংলা, কক্সবাজার, পায়রা বন্দরগুলো থেকে কিন্তু সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে মৌসুমিভাবে বাংলাদেশের উপর কিছুটা সক্রিয় থাকলেও অন্যত্র জায়গায় দুর্বল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সব শেষ করবার আগে আরেকটি তথ্য যদি জানিয়ে রাখি, তাহলে আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 23 মিনিটে, এছাড়া সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 51 মিনিটে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তো সব মিলিয়ে এই ছিল আজকের মতো আমার কাছে আবহাওয়া নিয়ে তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে রক্তিমের কাছে। রক্তিম। দীপু, আপনাকে অজস্র ধন্যবাদ।